দেখুন বন্ধুরা, আমার ফুলকপির পকোড়া বানানো একদম তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখানে সাজিয়ে দিয়েছি গ্রিন চাটনি দিয়ে আর টমেটো সস দিয়ে। নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির পকোড়া। তার জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে। আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে এই যে এখান থেকে কেটে দিয়েছি, যাতে এর মধ্যে ঠিকঠাক নুন ঢুকতে পারে। এবার আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য নুন। দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। এবার আমি 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। আমি আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে ফুলকপিগুলো। 3 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে ভাপিয়ে নিয়েছি কপিগুলোকে, এবার আমি বেসন ফেটিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি এইভাবেই কিছুটা মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এই যে খুব সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরা। কালো জিরাটা দিলে মুখের মধ্যে যখন কালো জিরাটা পড়বে তখন খেতে খুব সুস্বাদু লাগবে। এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ফুলকপিগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এক এক করে সব ফুলকপিগুলোকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি। এবার আমি এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি উল্টো সাইডটাও ভেজে নেব। পকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা আপনারা সন্ধ্যায় মুড়ির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। পকোড়াগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু পকোড়াগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এভাবে কড়া করে ভাজলে এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলোই দিয়ে দিয়েছি।
একইভাবে আমি এই পকোড়াগুলোও ভেজে নেব। উল্টে দিলাম। আবার একবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে খুব সুন্দর করে চারি সাইডটা ভেজে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরের ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।